Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, today's topic interchange of affirmative and negative অর্থাৎ কিভাবে affirmative to negative থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে কিভাবে affirmative ট্রান্সফরমেশন করা যায় সেটি আজ আমরা খুব সহজভাবে জেনে নেব। এই জন্য তোমাদের দুটি ফরমেশন বা দুটি স্ট্রাকচার মনে রাখতে হবে। এই দুটি স্ট্রাকচার মনে রাখলে ইজিলি তোমরা এই ট্রান্সফরমেশন করতে পারবে। দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন নেগেটিভে ট্রান্সফরমেশন করব ফরমেশনটা কী হবে দেখো, সাবজেক্ট বসবে প্লাস এভি, অক্সিলারি ভার্ব প্লাস নট বা নো বসবে প্লাস অপোজিট ওয়ার্ড অর্থাৎ তারপরে যে ওয়ার্ডটি থাকবে তার অপোজিট ওয়ার্ড প্লাস আদার্স। এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার দেখো নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে গেলে ফরমেশনটা দেখো সাবজেক্ট প্লাস এভি প্লাস অপোজিট ওয়ার্ড নাউন বা অ্যাডজেক্টিভের প্লাস আদার্স। আমরা যখন এক্সাম্পল প্র্যাকটিস করব তখন আরও সহজভাবে বুঝতে পারবে। এবার দেখো নট আর নো কখন কোনটা বসাবে, বিফোর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে নট বসবে আর বিফোর নাউন, নাউনের পূর্বে কি বসবে নো। নট বিফোর অ্যাডজেক্টিভ, নো হচ্ছে কি বিফোর নাউন, নাউনের পূর্বে নো বসবে। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নাও। দেখো সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে একজন বুদ্ধিমতী মেয়ে। দেখো এখানে আমরা এটা কিসে আছে, কোশ্চেনটা অ্যাফার্মেটিভে আছে, আমরা নেগেটিভে করব। দেখো সি ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল, এই সেন্টেন্সটিকে আমরা কিসে করব, নেগেটিভে করব। তাহলে দেখো ফরমেশনে দেখো ফার্স্ট কি বসবে, সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে সি, তাহলে দেখো এখানে সি বসেছে। এভি এখানে কি আছে, ইজ আছে। এবার দেখো নট, এখানে নট বসবে। এবার দেখো ইন্টেলিজেন্ট, এই যে তারপরে যে এভির পরে যে ওয়ার্ডটা থাকবে এখানে ইজের পর কি আছে ইন্টেলিজেন্ট, এটার আমরা অপোজিট ওয়ার্ড করব। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমতী, এর অপোজিট কী হবে ডাল, নির্বোধ। তাহলে এ ডাল গার্ল প্লাস আদার্স, দেখো অপোজিট ওয়ার্ডের পরে আদার্স, এখানে গার্ল। তাহলে আমরা কি বলবো, সি ইজ নট এ ডাল গার্ল। কীভাবে আমরা করলাম বুঝতে পারছো, সব ফরমেশন মেনে করবে তোমরা। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ওল্ড ম্যান ইজ নট উইক। দেখো এটা নেগেটিভে আছে, নট মানে তোমরা বুঝতে পারছো নেগেটিভে আছে, আমরা কিসে করব, এটা অ্যাফার্মেটিভে করব। দেখো নেগেটিভে আছে, অ্যাফার্মেটিভে করব। এখানে কি বলা আছে, দ্য ওল্ড ম্যান ইজ নট উইক। এখানে দেখো নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এটা আমরা কোন ফরমেশনটা দেখবো, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। ফার্স্ট কি বসবে, সাবজেক্ট, এখানে দেখো কি সাবজেক্ট আছে, দ্য ওল্ড ম্যান, তাহলে এখানে দ্য ওল্ড ম্যান সাবজেক্ট হিসেবে বসে গেল। এভি কি আছে, ইজ আছে। এবার দেখো অপোজিট ওয়ার্ড অর্থাৎ এভির পরে কি যে ওয়ার্ডটা থাকবে, এখানে নোটের পর কি ছিল উইক, এর অপোজিট ওয়ার্ড কি হবে, উইক মানে তোমরা জানো যে দুর্বল। দ্য ওল্ড ম্যান ইজ নট উইক, বৃদ্ধ মানুষটি দুর্বল নয় অর্থাৎ কি শক্তিশালী, তাহলে উইকের অপোজিট ওয়ার্ড কী হবে স্ট্রং। দ্য ওল্ড ম্যান ইজ স্ট্রং প্লাস আদার্স, এখানে আর অন্য কোনো ওয়ার্ড নেই, তাহলে স্ট্রং এখানে ফুল স্টপ। নেক্সট কোয়েশ্চেন দেখো, সি উইল নেভার ফরগেট ইউ। সি উইল নেভার ফরগেট ইউ, এটা দেখো নেগেটিভে আছে, নেভার মানে কখনোই না, শি উইল নেভার ফরগেট ইউ, সে তোমাকে কখনো ভুলবে না। এটা আমরা কিছু করব, অ্যাফার্মেটিভ করব। তাহলে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, ফার্স্ট কি বসবে, সাবজেক্ট সি, এভি কি আছে উইল, এখানে দেখো এভি উইল আছে, এখানে উইল বসবে। তোমরা জানো এভিগুলো যদি না জেনে থাকো তোমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখে নেবে, ওইখানে কিন্তু এভিগুলো অক্সিলারি ভার্ব সমস্ত লেখা আছে বা অক্সিলারি ভার্ব রিলেটেড ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার দেখো এভি, এখানে উইল এভি, অপোজিট ওয়ার্ড বসবে। উইলের পর কি ওয়ার্ড ছিল, নেভার, নেভারটা কি হয়ে যাবে অলওয়েজ, নেভার তোমরা যেন কখনোই না, সর্বদা। এবার দেখো তারপরে যে ভার্বটি আছে সেটিও কিন্তু অপোজিট ওয়ার্ড হবে, কেননা মিনিংটা ঠিক রাখার জন্য। দেখো সি উইল নেভার ফরগেট ইউ, সে তোমাকে কখনোই ভুলবে না, মানে এর মিনিং অপোজিট ওয়ার্ড কী হবে, সে তোমাকে কখনোই, আর সে তোমাকে সর্বদা মনে রাখবে। তাহলে সি উইল অলওয়েজ ফরগেটের অপোজিট ওয়ার্ড কী হবে, রিমেম্বার। তাহলে অ্যান্সারটি কী দাঁড়াবে, সি উইল অলওয়েজ রিমেম্বার ইউ। নেক্সট কোশ্চেন কী আছে দেখো নাম্বার 4, এভরিবডি মিসট্রাস্টস এ লায়ার। এভরিবডি মিসট্রাস্টস এ লায়ার, প্রত্যেকে এর চোরকে অবিশ্বাস করে। এখানে দেখো মিসট্রাস্টস মানে কি, অবিশ্বাস করা। তাহলে এখানে মনে রাখবে যে কয়েকটি ওয়ার্ডের কিন্তু পরিবর্তন হয়, যেমন এভরিবডি, এভরিবডি থাকলে কী হবে, নো বডি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে নো বডি। এবার এই মিসট্রাস্ট, এই ভার্বটারও কিন্তু অপোজিট ওয়ার্ড হবে, মিসট্রাস্ট কী হয়ে যাবে, ট্রাস্ট। মিসট্রাস্ট মানে অবিশ্বাস করে, ট্রাস্টস বিশ্বাস করা। নো বডি ট্রাস্টস এ থিফ,
কেউ চোরকে বিশ্বাস করে না, মানে কি সবাই চোরকে অবিশ্বাস করে। দেখো মিনিংটা কিন্তু একই থাকবে, সেম থাকবে। ইওর ফ্রেন্ড ইজ নট ইওর ফ্রেন্ড ইজ নট অনেস্ট। দেখো তোমার বন্ধু সৎ নয়, এটা নেগেটিভে আছে, আমরা অ্যাফার্মেটিভে করবো। তাহলে ইওর ফ্রেন্ড, সাবজেক্ট কী বসবে, ইওর ফ্রেন্ড, এভি কি আছে, ইজ আছে, এবার তো নট উঠে যাবে। তারপরে কি আছে, অনেস্ট, অনেস্টের অপোজিট ওয়ার্ড কী হবে, ডিসঅনেস্ট। ইওর ফ্রেন্ড ইজ ডিসঅনেস্ট। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে নট থাকবে না, কিন্তু তারপরে যে ওয়ার্ডটি থাকবে সেটার অপোজিট ওয়ার্ড বসবে। এটি হচ্ছে জেনারেল নিয়ম। এবং আরও কী কী কোন কোন উপায়ে বা কোন কোন পদ্ধতিতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করা যায় বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করা যায় আমরা জেনে নেব। এটি জেনারেল রুল, এটা তোমরা মনে রাখবে। ইউজিং নো সুনার দেন, কীভাবে আমরা নো সুনার দেন ব্যবহার করব দেখে নাও। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যখন করবো ফরমেশনটা দেখো, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দেন প্লাস সেকেন্ড সেন্টেন্স। এই নো সুনার হ্যাড আমরা কখন ব্যবহার করব, যখন অ্যাফার্মেটিভে অ্যাজ সুন এজ থাকবে। এবার যখন নেগেটিভে নো সুনার হ্যাড থাকবে তখন আমরা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আমরা কী করবো, ফরমেশনটা দেখো, অ্যাজ সুন এজ বসবে প্লাস ফার্স্ট সেন্টেন্স প্লাস সেকেন্ড সেন্টেন্স, অর্থাৎ ভাইস ভার্সা। যখন নো সুনার হ্যাড থাকবে অ্যাজ সুন এজ এই ফরমেশন ব্যবহার করব, আবার যখন অ্যাজ সুন এজ থাকবে তখন আমরা কী করবো, নো সুনার হ্যাড এই ফরমেশন ইউজ করব। দেখে নাও এক্সাম্পল, দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাজ সুন এজ হি শ দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। দেখো এটা অ্যাফার্মেটিভে আছে, আমরা এটাকে নেগেটিভে কীভাবে করব দেখে নাও। তাহলে আমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ফরমেশনটা দেখতে হবে। অ্যাজ সুন এজ থাকলে কী হবে বলেছি, যে নো সুনার হ্যাড, অ্যাজ সুন এজ উঠে গিয়ে অ্যাজ সুন এজের পরিবর্তে কী হবে বসবে, মনে রাখবে নো সুনার হ্যাড। দেখো এখানে নো সুনার হ্যাড বসেছে, প্লাস কী আছে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কী আছে, হি, সাবজেক্ট বসলো। এবার থার্ড ফর্ম অফ ভার্ব, অর্থাৎ তারপরে যে ভার্বটা থাকবে, এখানে শ আছে, থার্ড ফর্ম হবে শয়ের থার্ড ফর্ম কি, সিন, সি শ সিন, তাহলে এখানে দেখো সিন বসেছে। এবার কি আছে, দ্য টাইগার, যা আছে তাই বসিয়ে দিলাম। এবং কমা যেখানে থাকবে সেখানে কি বসবে, দেন, কমা বা দ্বিতীয় সেন্টেন্স যেখানে শুরু হচ্ছে, দেখো হি দিয়ে শুরু হচ্ছে, সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, সেখানে দেন বসবে। তারপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই সেকেন্ড সেন্টেন্সের কোনো পরিবর্তন নেই, এখানে দেখো হি র্যান অ্যাওয়ে। এবার দেখো নো সুনার হ্যাড, নেক্সট কোশ্চেন, নো সুনার হ্যাড হি গন দেন দ্য নিউজ কেম। এখানে দেখো নো সুনার হ্যাড দিয়ে আছে এদিকে, তাহলে নো সুনার হ্যাড মানে তোমরা বুঝতে পারছো নেগেটিভে আছে, আমরা অ্যাফার্মেটিভে করবো। নো সুনার হ্যাড থাকলে কী বসবে, এই ফরমেশনটা দেখো নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তাহলে নো সুনার হ্যাড থাকলে আমরা কী করবো, অ্যাজ সুন অ্যাজ বসাবো। নো সুনার হ্যাড উঠে গিয়ে কী বসছে, অ্যাজ সুন অ্যাজ। এবার দেখো ফার্স্ট সেন্টেন্স কী আছে, দেখো ফার্স্ট সেন্টেন্স হি গন, ফার্স্ট সেন্টেন্স কী আছে, হি গন, কিন্তু এখানে যেহেতু দেখো হ্যাড উঠে যাচ্ছে, এটা কী হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, হি ওয়েন্ট। অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট, কমা দিয়ে এখানে কী লিখতে হবে, দেন উঠে যাবে, দেন, অর্থাৎ নো সুনার হ্যাডের জন্য যা জানা হয়েছিল সেগুলো উঠে যাবে, নো সুনার হ্যাড উঠে যাবে, দেন উঠে যাবে, এই দুটো মনে রাখবে। আর ভার্বটা পাস্ট টেন্স হয়ে যাবে, ভার্বটি যে ভার্বটি আছে হ্যাডের পরে সেটি কী হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ ভার্ব এখানে হ্যাড উঠে যাচ্ছে। দেন দ্য নিউজ কেম, সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই থাকবে, এ কোনো চেঞ্জ হবে না, দ্য নিউজ কেম। ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, দেখো বাই রিমুভিং টু উঠিয়ে দিয়ে বা টু তুলে দিয়ে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবো বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করবো। এই জন্য আমাদের দুটি ফরমেশন মনে রাখতে হবে, টু শো দ্যাট। টু আমরা কখন করবো, যখন অ্যাফার্মেটিভে থাকবে, অ্যাফার্মেটিভে করতে হবে। আর শো দ্যাট আমরা যখন নেগেটিভে করবো তখন শো দ্যাট ইউজ করবো। কীভাবে এই দুটি ফরমেশন হবে দেখে নাও। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যখন আমরা করবো, সাবজেক্ট ভার্ব শো প্লাস সাবজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট, আবার সাবজেক্ট, ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব। ক্যান নট বা কুড নটের মধ্যে কোনটা বসবে, যদি ভার্ব প্রেজেন্টে থাকে ক্যান নট বসবে, পাস্ট টেন্সে থাকলে কুড নট বসবে। এবারে নেগেটিভ টু অ্যাফার্মেটিভে কী হবে, সাবজেক্ট ভার্ব টু টি ডবল ও প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টি ও প্লাস ভার্ব প্লাস আদার্স যদি থাকে সেন্টেন্সে অন্য কোনো ওয়ার্ড। এবারে আমরা এই দুটি ফরমেশন কীভাবে আমরা প্রয়োগ করব, দুটি এক্সাম্পল দিয়ে দেখে নেব। দেখো স্যাম ইজ টু উইক টু ওয়াক, স্যাম এতই দুর্বল যে হাঁটতে পারে না। এখানে দেখো স্যাম ইজ টু উইক টু ওয়াক, এখানে কিন্তু দেখো অ্যাফার্মেটিভে আছে ফরমেশন দিক থেকে। এই টু তো যখন থাকবে তখন আমরা শো দ্যাট ইউজ করবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবো। সাবজেক্ট বাঁ দিকে রুল দেওয়া আছে, তোমরা দেখে নাও। সাবজেক্ট প্রথমে বসবে, সাবজেক্ট এখানে স্যাম আছে কোশ্চেনে, এখানে কি বসবে স্যাম প্লাস কি আছে ভার্ব, ভার্ব কি আছে ভার্ব, এখানে ইজ আছে, দেখো এখানে ইজ বসেছে, প্লাস কি বসবে টি ডবল ওর পরিবর্তে কি বসবে শো বসবে, এখানে দেখো শো বসেছে,
প্লাস অ্যাডজেক্টিভ কি আছে উইক, এখানে দেখো উইক বসেছে, প্লাস দ্যাট টি ও উঠে গিয়ে কি বসবে দ্যাট বসবে। এবার দেখো আবার সাবজেক্ট, সাবজেক্ট যে ফার্স্ট যে সাবজেক্ট সেটাই হবে স্যাম, স্যাম না বসে আমি কি বসালাম হি বসালাম, কারণ পুরুষ হলে তোমরা হি বসাবে, মেয়ে হলে সি বসাবে। তাহলে এখানে কি হয়ে গেল হি। এবার ক্যান নট বা কুড নট কোনটা বসবে, এখানে দেখো ইজ প্রেজেন্টে আছে এই জন্য ক্যান নট বসবে, প্লাস কি আছে ভার্ব আছে, এখানে তো ভার্ব ওয়াক। তাহলে বুঝতে পারছো কিভাবে আমি ফরমেশনটা ফলো করছি। এবার দেখো দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট বি ড্রাঙ্ক, এখানে দেখো চা এত গরম যেটা পান করা যেতে পারে না। এবার দেখো সেকেন্ড কোশ্চেনটা, এটা আমরা দেখো নেগেটিভে আছে নট আছে, আমরা কি করব নেগেটিভ টু অ্যাফার্মেটিভে করব, অর্থাৎ সেকেন্ড যে এই স্ট্রাকচারটা দেখো ফরমেশনটা সাবজেক্ট ফার্স্ট কি বসবে সাবজেক্ট, এখানে দ্য টি সাবজেক্ট, তাহলে এখানে দেখো অ্যান্সারে দেখো দ্য টি বসেছে। ভার্ব কি আছে ইজ আছে, দেখো এখানে ইজ বসেছে, প্লাস শো এর পরিবর্তে কি বসবে টি ডবল ও টু, সরি শো এর পরিবর্তে কি বসবে টি ডবল ও টু। এবার দেখো অ্যাডজেক্টিভ আছে টু এর পর কি বসবে অ্যাডজেক্টিভ, এখানে হট অ্যাডজেক্টিভ দেখো হট বসেছে, প্লাস দ্যাট উঠে গিয়ে কি বসবে দ্যাটের পরিবর্তে টু বসবে, এখানে দেখো টু আছে স্ট্রাকচারে টু বসবে দ্যাট উঠে গিয়ে। এবার কি বসবে ইট ক্যান নট বি উঠে যাবে, দে কি আছে এখানে তো ভার্ব আছে যেহেতু শুধু ভার্ব বসবে ড্রাঙ্ক, কিন্তু যেহেতু টু আছে টু এর পর তোমরা জানো যে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে কি হবে ড্রিঙ্ক। তাহলে তোমরা বুঝতে পারছো ফরমেশনটা আমরা কিভাবে প্রয়োগ করছি। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, হি স্পিক্স টু ফাস্ট টু বি আন্ডারস্টুড, সে এত তাড়াতাড়ি কথা বলে যে তার কথা বোঝা যায় না। এখানে দেখো এটা অ্যাফার্মেটিভে আছে, আমরা নেগেটিভে করবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবো, সাবজেক্ট প্রথমে বসবে হি, এখানে আছে হি ফার্স্ট সাবজেক্ট বসে গেলো, ভার্ব আছে স্পিক্স, এখানে কিন্তু ভার্ব স্পিক্স আছে। এবার দেখো টু এর পরিবর্তে কি বসবে শো ফার্স্ট অ্যাডজেক্টিভ, এবার টি ও এর পরিবর্তে দ্যাট বসবে। এবার দেখো এখানে সাবজেক্টে কি হবে হি হবে না, কারণ কি বলতো এখানে কি বোঝা যাচ্ছে মিনিংটা দেখো, সে এত তাড়াতাড়ি কথা বলে যে তার কথা বোঝা যায় না, অর্থাৎ কেউ বুঝতে পারে না। এখানে নো ওয়ান সাবজেক্ট করবো, নো ওয়ান ক্যান আন্ডারস্টুড। এবার ক্যান নট, নট কেন আসেনি, কারণ নো মানে তোমরা যেন নেগেটিভ হয়ে আছে এই জন্য আর নোট আনার দরকার হয় না, না হলে কিন্তু নোট আনতে হতো ফরমেশন অনুযায়ী। কিন্তু যেহেতু এখানে নো ওয়ান সাবজেক্ট আছে এখানে ক্যানের পরে আর নট বসবে না, তাহলে নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা ফরমেশনটা প্রয়োগ করছি। এবার দেখো ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ আমরা কিভাবে করব, বাই চেঞ্জিং ডিগ্রি, ডিগ্রি পরিবর্তন করেও কিন্তু ইন্টারচেঞ্জ করা যায়, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করা যায়। কিভাবে দেখে নাও, সি ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ এ রোজ, আমরা যখন দেখো এটি অ্যাফার্মেটিভে আছে, যখন দেখবে অ্যাফার্মেটিভ বা নেগেটিভের সেন্টেন্সটি ডিগ্রিতে আছে, কোনো একটা ডিগ্রি স্ট্রাকচার আছে, তখন তাকে ডিগ্রি চেঞ্জ করেই কিন্তু নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন এটি দেখো তোমরা কোন ডিগ্রিতে আছে তোমরা বুঝতে পারছো, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, অ্যাজ অ্যাজ আছে, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এরকম স্ট্রাকচার থাকলে পজিটিভে আছে। আমরা এটাকে কোন ডিগ্রিতে করলে দেখো এটা নেগেটিভ হবে, এটা কম্পারেটিভে করতে হবে, কারণ এখানে রোজ এবং সিন দুটো নির্দিষ্ট, এটা কম্পারেটিভ ছাড়া সুপারলেটিভ হবে না, কম্পারেটিভ হবে, এবং কম্পারেটিভে করলে এটা নেগেটিভে আসবে। তোমরা যদি ডিগ্রি চেঞ্জ সম্পর্কে না জানো, ডিগ্রি চেঞ্জ রিলেটেড ভিডিও কিন্তু দেওয়া আছে, ডিটেলড ডিসকাশন করা আছে, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবার দেখো সি ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ এ রোজ, এখানে কি বসবে দেখো এ রোজ, সেকেন্ড নাউন আগে আসবে এ রোজ, ভার্ব ইজ, এবার নট আসবে মিনিংটা ঠিক রাখার জন্য, ইজ নট ফেয়ারার, ফেয়ারের সাথে ইয়ার যোগ হবে কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের ইয়ার পর দেন বসবে মনে রাখবে, দিয়ে ফার্স্ট প্রোনাউন কি বসবে সি, সি ইজ, অর্থাৎ কি এখানে মিনিংটা দেখো, সে ততটাই সুন্দর যতটা একটি গোলাপ, এখানে আমি কি বললাম একটি গোলাপ ততটা সুন্দর নয়, অর্থাৎ বেশি সুন্দর নয় তার চেয়ে বেশি সুন্দর নয়, মানে কি দুজনেই সমান সুন্দর। তাহলে বুঝতে পারছো মিনিং একই থাকছে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং কীভাবে ডিগ্রি চেঞ্জ, এটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে ডিগ্রি চেঞ্জের ভিডিওটা, না হলে তোমরা বুঝতে পারবে না। আবার দেখো নো আদার গার্ল, সেকেন্ড কোশ্চেন, নো আদার গার্ল ইজ সো গুড অ্যাজ সি, কোনো মেয়ে ততটা ভালো নয় যতটা সে, এখানে আমরা দেখো এটা নেগেটিভে আছে, এটা দেখো পজিটিভ ডিগ্রিতে আছে, তো আমরা ডিগ্রি চেঞ্জ করে এটা নেগেটিভে এই পজিটিভে করবো, মানে অ্যাফার্মেটিভে করবো। এখানে দেখো শি ইজ দ্য বেস্ট গার্ল হেয়ার, এটা আমরা সুপারলেটিভে করলাম, সেকেন্ড নাউন আগে বসবে, কারণ পজিটিভ থেকে যখন আমরা কোনো ডিগ্রিতে যাব তখন সেকেন্ড নাউন আগে বসবে। শি এখানে সি প্রোনাউন, সেকেন্ড প্রোনাউন শি ইজ, এখানে ভার্ব বসলো, দা বসবে তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রিতে, প্লাস ইএসটি ফর্ম বেস্ট, গুড, বেটার, বেস্ট, গার্ল এ নাউন,
ফার্স্ট নাউন, সি ইজ দ্য বেস্ট গার্ল, তারপরে হেয়ার যা আছে আদার্স বসে গেল। ডিগ্রি চেঞ্জের নিয়মটা তোমরা দেখে নিতে হবে কীভাবে আমরা ডিগ্রি চেঞ্জ করব। অথবা আমরা কম্পারেটিভে কী করতে পারি, সি ইজ বেটার, সি ইজ বেটার অ্যাডজেক্টিভ ইয়ার ফ্রম দেন প্লাস এনি আদার প্লাস আমরা কী করবো ফার্স্ট নাউন গার্ল হেয়ার, সি ইজ বেটার দেন এনি আদার গার্ল হেয়ার। আবার দেখো দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার, এটাকে আমরা অ্যাফার্মেটিভে আছে আমরা পজিটিভে করবো বা সরি এটা নেগেটিভে করবো। দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার, দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার, সবচেয়ে বড় নক্ষত্র। তাহলে আমরা পজিটিভে করলে কী হবে, নো আদার স্টার, এটা আগে আসবে, নো আদার স্টার ইজ সো বিগ অ্যাজ দ্য সান, এটা কিসে করলাম পজিটিভে। তাহলে তোমরা বুঝতে পারছো যে যখন অ্যাফার্মেটিভে বা নেগেটিভে ডিগ্রি স্ট্রাকচারে থাকবে তখন তাকে ডিগ্রি চেঞ্জ করেই কিন্তু পজিটিভ বা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবো। পজিটিভ মানে অ্যাফার্মেটিভ মনে রাখবে। এবার দেখো ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের মধ্যে ইন্টারচেঞ্জ আমরা কীভাবে করবো, বাই চেঞ্জিং এ স্টেটমেন্ট ইনটু এ কোয়েশ্চেন অর ভাইস ভার্সা, অর্থাৎ আমরা কোয়েশ্চেনে পরিবর্তন করেও কিন্তু নেগেটিভ করতে পারি বা অ্যাফার্মেটিভ করতে পারি। দেখে নাও, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে একজন বুদ্ধিমান ছেলে। এখানে দেখো এটিকে আমরা কীভাবে কোয়েশ্চেন করেও নেগেটিভ করতে পারি। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করি, ফার্স্ট কী বসবে তোমরা জানো স্ট্রাকচার ইন্টারোগেটিভের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, এই যে রিলেটেড ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এটা তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো ইজ হি, এখানে ফার্স্ট এবি বসবে, এখানে এবি কী আছে, ইজ আছে, সাবজেক্ট কী আছে হি, এবার নট আসবে, নট বসেছে দেখো, ইন্টারোগেটিভে করলে নট বসবে, অ্যান ইন্টেলিজেন্ট বয় আদার্স, তাহলে ইজ হি নট অ্যান ইন্টেলিজেন্ট বয়, দেখো এটা নট আসছে মানে নেগেটিভ হয়ে গেল। আবার দেখো আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলতে পারি না, এখানে দেখো ক্যান এবি আসবে, ফার্স্ট এবি বসবে ইন্টারোগেটিভে করলে, আই সাবজেক্ট, নেভারটা কী হয়ে যাবে এভার। এখানে দেখবে নেগেটিভ থাকলে কিন্তু নট এখানে বসবে না, যেহেতু এখানে নেগেটিভে আছে আমরা এটাকে অ্যাফার্মেটিভে করছি, তাহলে কি বসবে ক্যান আই এভার, নেভারের অপোজিট ওয়ার্ড হবে এভার ফরগেট ইউ। দেখো এটা অ্যাফার্মেটিভ হলো, আমরা কি করলাম নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে করলাম কোশ্চেন করে। আবার দেখো হাউ ক্যান আই ড্রিঙ্ক দ্যাট হট টি, কীভাবে আমরা গরম চা পান করতে পারি, এটা দেখো নেগেটিভে আসবে, কীভাবে চা পান করতে পারি মানে কি, এটা মিনিংটা কী বোঝাচ্ছে, আমরা চা পান করতে পারি না, তাহলে আই সাবজেক্ট, ক্যান নট আসবে, নেগেটিভে করলে ক্যান এভি প্লাস নট, আই ক্যান নট ড্রিঙ্ক দ্য হট টি। বা এরকম তোমরা করতে পারবো, আই ক্যান ড্রিঙ্ক দ্য হট টি ইন নো ওয়ে, কোনোভাবেই পান করতে পারি না, এভাবেও কিন্তু করা যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে নেগেটিভ করার জন্য আমরা কোশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলেও কিন্তু সেটি নেগেটিভে পরিণত হতে পারে বা অ্যাফার্মেটিভে পরিণত হতে পারে। ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ নেগেটিভে এবার আমরা দেখে নেব ফরমেশনটা। দেখো অনলি বা অ্যালোন থাকলে নান বার বসবে, বা নান বার থাকলে অনলি বা অ্যালোন বসবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যখন আমরা করবো তখন নান বার বসাবো, আর নেগেটিভ টু অ্যাফার্মেটিভে করলে অনলি বা অ্যালোন বসাবো। দেখো এক্সাম্পল দেখে নাও তাহলে বুঝতে পারবে। অনলি দ্য ব্রেভ ক্যান ডু দিস, কেবলমাত্র সাহসীরা এটা করতে পারে। দেখো অনলি আছে, অনলির জায়গায় আমরা কী করবো নান বার বসাবো, বাদ বাকি কিন্তু যা আছে তাই থাকবে, বাকি অংশটা দ্য ব্রেভ ক্যান ডু দিস, কোনো চেঞ্জ হবে না। আবার দেখুন এটা আমরা কিসে করলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার দেখো নান বাট এ কিং ক্যান লিড এ লাক্সারিয়াস লাইফ, দেখো কেউ রাজার মতো এরকম কেউ আরামদায়ক জীবনযাপন করতে পারে না বা বিলাসবহুল জীবনযাপন করতে পারে না। এখানে দেখো নান বাট আছে, আমরা কি করব অনলি এ কিং, নান বাট উঠে গিয়ে কি বসবে শুধুমাত্র অনলি এ কিং ক্যান লিড এ লাক্সারিয়াস লাইফ, এখানে দেখো অ্যাফার্মেটিভ হয়ে গেল। আবার দেখো সি অ্যালন টট সিদ্ধা, সেই একমাত্র সিদ্ধাকে শেখাতো, এখানে দেখো অ্যালন আছে, অ্যালন থাকলেও আমরা নান বাট ব্যবহার করবো। এখানে অ্যাফার্মেটিভে আছে, আমরা এটাকে কি করবো নেগেটিভে করবো, তাহলে দেখো অ্যালনের পরিবর্তে আমরা কি বসাবো নান বাট সি টট সিদ্ধা। তাহলে তোমরা বুঝতে পারছো এই নিয়মটা খুবই সোজা। ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, এবার আমরা দেখো ইউজিং অনলি ইফ ব্যবহার করে কিভাবে আমরা অ্যাফার্মেটিভে করবো দেখে নাও, এবং নেগেটিভে কিভাবে আমরা অনলি ইফ তুলে দিয়ে করবো সেটাও দেখে নেব। দেখো এক্সাম্পল দেখো, ইফ ইউ ডোন্ট কাম আই শ্যাল নট গো, দুটি নেগেটিভ ডবল নেগেটিভ, যদি তুমি না আসো আমি যাব না। অর্থাৎ কি বোঝাচ্ছে, যদি আমি এটা অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে কি হবে, মানে এটা বোঝাচ্ছে যে আমি যাব কখন, যদি তুমি আসো। তাহলে আই শ্যাল গো অনলি ইফ ইউ কাম, যদি তুমি একমাত্র যদি তুমি আসো, আমি যাব যদি তুমি একমাত্র আসো, অনলি ইফ ইউ কাম। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বললাম। এবার ধরো অ্যাফার্মেটিভে আছে ইউ উইল সাকসিড অনলি ইউ ওয়ার্ক হার্ড, তুমি সফল হবে যদি একমাত্র তুমি কঠোর পরিশ্রম করো। এটিকে আমরা কীভাবে করবো দেখো,
তাহলে ইফ দিয়ে নিয়ে আসবো, এই সেন্টেন্সটা আগে লিখবো। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, অর্থাৎ ইফ দিয়ে থাকলে শর্ত বাক্যটা আগে আসবে, তোমরা জানো। ইফ দিয়ে আমরা যখন করবো শর্ত বাক্যটা আগে আসবো। এখানে শর্ত কোনটা, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, আমরা দুটি অনলি ইফ যখন থাকবে দুটি নেগেটিভ হবে, আবার দুটি নেগেটিভ থাকলে অনলি ইফ আনবো। অনলি ইফ কখন আনবো, যখন দুটি সেন্টেন্সে নেগেটিভ থাকবে, আবার যখন দুটি নেগেটিভ থাকবে তখন আমরা অনলি ইফ আনবো। এটি শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, শর্ত বাক্যটা আগে আনবো। তারপরে ফল বাক্যকে ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না, দুটি নেগেটিভ হবে, ডবল নেগেটিভ। তাহলে তোমরা বুঝতে পারছো যে অনলি ব্যবহার করে আমরা কিভাবে ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ করতে পারি। এবার দেখো ইউজিং ডবল নেগেটিভ, ডবল নেগেটিভ ব্যবহার করে আমরা কিভাবে নেগেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব, বা ডবল নেগেটিভ তুলে দিয়ে আমরা কিভাবে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করব, ডিটেল জেনে নেব। দেখো হি ট্রাইড এভরি প্ল্যান, সে সমস্ত প্ল্যান চেষ্টা করেছিল। অর্থাৎ এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, আমরা যদি নেগেটিভে করি এটা মানে সে সমস্ত কোনো প্ল্যান না চেষ্টা করে থাকেনি। তাহলে হি ট্রাইড এভরি প্ল্যান, এখানে দেখবে এভরির অপোজিট ওয়ার্ড বসাতে হবে এবং ট্রাইডের অপোজিট ওয়ার্ড বসাতে হবে। তাহলে কি হবে, হি লেফট, এভরির পরিবর্তে কি বসবে, নো, নো প্ল্যান। হি লেফট নো প্ল্যান, ট্রাইডের অপোজিটে কি হবে, আনট্রাইড। তাহলে হি লেফট নো প্ল্যান আনট্রাইড, এভাবে আমরা নেগেটিভে করবো, ডবল নেগেটিভ প্রয়োগ করে, যে সে কোনো প্ল্যান না চেষ্টা করে থাকেনি। আবার নেক্সট কোশ্চেন দেখো, দে লেফট নো এফোর্ট আনমেড। দেখো এখানে সে কোনো প্রচেষ্টা না করে থাকেনি, এখানে দেখো আনমেড নো, ডবল নেগেটিভ আছে। এটাকে আমরা অ্যাফার্মেটিভে কিভাবে করব, এখানে দে লেফট নো এফোর্ট আনমেড, সে কোনো প্রচেষ্টা না করে থাকেনি মানে কি সমস্ত প্রচেষ্টা করেছিল। তাহলে দে মেড, আনমেডের অপোজিট মেড, নো এর অপোজিট এভরি, কি হবে, এফোর্ট, লেফট উঠে যাবে। তাহলে দে মেড এভরি এফোর্ট। আবার দেখো হি টার্নড এভরি স্টোন, সে প্রতিটি পাথর উল্টে দেখেছিল। অর্থাৎ আমরা কি বলতে পারি, এটা নেগেটিভে করব, ডবল নেগেটিভ ব্যবহার করব কিভাবে, দেখো হি টার্নড এভরি স্টোন, সে প্রতিটি পাথর উল্টে দেখেছিল মানে কি সে কোনো পাথর না উল্টে রাখেনি। তাহলে হি লেফট নো, এখানে সরি, এখানে স্টোন হবে, নো স্টোন মনে রাখবে, আনটার্নড। দেখো এভরির অপোজিট ওয়ার্ড নো এবং টার্নডের অপোজিট ওয়ার্ড কি হবে, আনটার্নড। তাহলে হি লেফট নো স্টোন আনটার্নড। কীভাবে আমরা ডবল নেগেটিভ ইউজ করে বা ডবল নেগেটিভ তুলে দিই, কীভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করছি, তোমরা বুঝতে পারলে। এবার দেখো ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভের কয়েকটি এক্সাম্পল দেখে নাও। কিপ দিস ইন মাইন্ড, এটা মনে রেখো। অর্থাৎ কি আমরা কি করব, কিপ দিস ইন মাইন্ড, মনে রাখার অপোজিট ওয়ার্ড বসাতে হবে, প্লাস নেগেটিভ করতে হবে। কিপ দিস ইন মাইন্ড, এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, সেহেতু আমরা কি করতে হবে, ডু নট দিয়ে আরম্ভ করতে হবে, ডোন্ট। এখানে মনে রাখার তোমরা যেন রিমেম্বার, বা মনে রাখার অপোজিট ওয়ার্ড কি হবে, ফরগেট। রিমেম্বার মানে মনে রাখা, ফরগেট মানে ভুলে যাওয়া, বা কিপ দিস ইন মাইন্ড, কিপ ইন মাইন্ড মানে মনে রাখা, এর অপোজিট ওয়ার্ড ফরগেট, ডোন্ট ফরগেট দিস। এভাবে আমরা মিনিং বুঝে আমাদের করতে হবে। আবার দেখো হি ফিনিশড এভরিথিং, সে সমস্ত কিছু শেষ করেছিল। অর্থাৎ কি সে কোনো কিছু না শেষ করে থাকেনি, মিনিংটা এরকম বোঝাচ্ছে। হি ফিনিশড এভরিথিং, এটা দেখো তাহলে সে কোনো কিছু না শেষ করে রাখেনি মানে কি, হি লেফট আসবে, এভরিথিং এর অপোজিট ওয়ার্ড নাথিং আসবে, ফিনিশড এর অপোজিট কি হবে, আনফিনিশড। তাহলে অ্যান্সার কি হবে, হি লেফট নাথিং আনফিনিশড। এভাবে তোমরা করবে। আবার দেখো নান উইল ডিনাই দ্যাট হি ইজ অনেস্ট, দেখো এটা কিসে আছে, নেগেটিভে আছে, অ্যাফার্মেটিভে করতে হবে। নানের অপোজিট ওয়ার্ড কি হবে, নান উইল ডিনাই, কেউ অস্বীকার করবে না যে সে সৎ, মানে এভরিওয়ান। নানের অপোজিট ওয়ার্ড কি হবে, এভরিওয়ান। উইল ডিনাই, ডিনাইয়ের মানে অস্বীকার করা, এটা কি হয়ে যাবে, স্বীকার করা, এটারও অপোজিট ওয়ার্ড করতে হবে। তাহলে এভরিওয়ান উইল অ্যাডমিট দ্যাট হি ইজ অনেস্ট, কেউ স্বীকার করবে না মানে কি সবাই, কেউ অস্বীকার করবে না মানে কি সবাই স্বীকার করবে, এভরিওয়ান উইল অ্যাডমিট। আবার দেখো এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, সিলভার লাইনিং, রূপলি রেখা আছে, প্রতিটি মেঘের কি আছে, রূপলি রেখা আছে। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, তাহলে এভরি যে কি হবে, এখানে আমরা প্রতিটি মেঘের সিলভার লাইনিং আছে মানে কি, দেয়ার ইজ নো ক্লাউড, যে এমন কোনো মেঘ নেই উইদাউট এ সিলভার লাইনিং। বুঝতে পারছো তাহলে, যে প্রতিটি মেঘের লাইনিং আছে মানে কি কোনো রূপালি রেখা ছাড়া কোনো মেঘ হয় না, দেয়ার ইজ নো ক্লাউড উইদাউট এ সিলভার লাইনিং। এভাবে আমরা নেগেটিভ করতে পারি। আবার দেখো নাথিং ইজ ওয়েল ইফ ইট এন্ডস ব্যাডলি, কোনো কিছুই ভালো হবে না যদি তার শেষ খারাপ হয়, মানে কি হবে, সমস্ত কিছুই ভালো হবে। নাথিং এর অপোজিট ওয়ার্ড অল,
all is well that ends well, well, battle এর opposite word well,